হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য একটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনারা কিভাবে আপনাদের স্কিল বেসড আপনারা কাজ ম্যানেজ করে নিতে পারবেন এবং টার্গেটেড ক্লায়েন্টকে হান্ট করতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যেখানে আপনারা বিভিন্ন ধরনের আপনারা বিজনেসকে পেয়ে যাবেন এবং সেই সব বিজনেসগুলোকে রিচ করবেন। রিচ করে আপনারা দেখবেন যে আপনারা আপনাদের কিওয়ার্ড মোতাবেক যে কাজগুলো আপনারা জানেন সেই ধরনের ফল্ট কোনো কিছু আছে কিনা। যখন আপনারা কোনো কিছু ফল্ট পেয়ে যাবেন তখন আপনারা সেটাকে রিকভার করে দেওয়ার জন্য আপনারা তখন তাদেরকে অ্যাপ্রোচ করবেন। তো সেই ওয়েবসাইটে সব ধরনের আমার বিজনেসই রয়েছে, আপনারা সেই সব বিজনেসগুলোকে টার্গেট করবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের যে সেই সাইটে চলে যাই। তবে তার আগে আপনাদের সাথে যে আমি এই এক্সেল ফাইলটি শেয়ার করেছি, এখানে দেখুন আমি যেভাবে এক্সেল ফাইলটি তৈরি করে রেখেছি আপনারা ঠিক একইভাবে এক্সেল ফাইলটি তৈরি করে রাখবেন। এখানে কোম্পানির নেম, ওয়েবসাইট, তারপর হচ্ছে কোম্পানির ইমেইল অ্যাড্রেস, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম হ্যান্ডেলস, তারপর কন্ট্যাক্ট নেই, মানে সেই বিজনেসের যদি কোনো প্রকার কন্ট্যাক্ট পার্সনকে আমরা খুঁজে বের করতে পারি তাহলে সেই কন্ট্যাক্ট পার্সনের নেম, তার টাইটেল, তার ইমেইল অ্যাড্রেস এগুলো রাখবেন। এবং এই যে আমি এসইও স্পেশালিস্ট, ওয়েবসাইট ডিজাইনার, অ্যাডস স্পেশালিস্ট, গ্রাফিক ডিজাইনার, লিড জেনারেশন স্পেশালিস্ট দের জন্য আমি যে অপশনগুলো রেখেছি সেগুলো আপনারা যেটা করবেন, বেসিক্যালি সাপোজ মনে করেন যে আপনি প্রথম যে বিজনেসে প্রবেশ করলেন সেই বিজনেসে প্রবেশ করে আপনি দেখলেন যে তাদের একজন এসইও স্পেশালিস্ট দরকার, তখন আপনি কি করবেন, এই জায়গায় একটা ওয়াই বসিয়ে দিবেন। এই ওয়াই মানে হচ্ছে গিয়ে এসইও স্পেশালিস্ট। আপনারা যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছেন, আপনারা যদি দেখেন ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট অডিট এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করছেন, আপনারা যখন দেখবেন যে আপনারা আপনাদের নিশার কাজ এখান থেকে পেয়ে যাচ্ছেন তখন আপনারা এই জায়গায় একটা ইয়েস দিয়ে দিবেন। তারপর যারা অ্যাড রান করতে জানেন তারা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রবেশ করে দেখবেন তাদের কোনো প্রকার অ্যাড রান হচ্ছে কিনা। যদি অ্যাড রান না হয়ে থাকে তখন তাদেরকে আপনারা অ্যাড রান করার জন্য অফার দিবেন। আর যদি অ্যাড রান হয়েও থাকে তখন আপনারা ওই অফারটা দিবেন যে এখন অ্যাড রান করতে যে পরিমাণ মানি ইনভেস্ট করতে হচ্ছে আপনি কম টাকায় পরবর্তীতে তাকে ওই অ্যাড রানটা করে দিবেন। তো সেরকম অফার দিবেন। তো তখন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট যারা আছেন তখন তারা ওয়াই দিবেন, এস দিবেন আর কি। সেম একইভাবে গ্রাফিক ডিজাইনার যারা আছেন তারপর আপনারা দেখবেন লোগো, তাদের যা বিষয়াদি গ্রাফিকের আন্ডারে পড়ে এই বিষয়গুলো দেখে নেবেন, দেখে যদি মনে করেন বেটার করতে পারবেন ওয়াই দিবেন। এখন যারা লিড জেনারেশন স্পেশালিস্ট আছেন তারা বেসিক্যালি কি করবেন, তারা আপনারা মনে করেন এই যে দেখেন আমি এসইও স্পেশালিস্টের জায়গায় আমি ওয়াই দিলাম, তারপর ওয়েবসাইট ডিজাইনের জন্য ওয়াই দিলাম, অ্যাডস স্পেশালিস্টের জন্য ওয়াই দিলাম, গ্রাফিক ডিজাইনের জন্য ওয়াই দিলাম। আপনি কি করবেন, আপনি তখন এই যে 1 বাই 1 করে মনে করেন আপনি এসইও স্পেশালিস্টদের টার্গেট করবেন, করে তাদের কাছে এই লিডগুলো পাঠাবেন। আবার ওয়েবসাইট ডিজাইনারদেরকে টার্গেট করবেন, দেন ওয়েবসাইট ডিজাইনারদের কাছে এই লিড পাঠাবেন। অ্যাডস স্পেশালিস্ট, গ্রাফিক ডিজাইনার এনাদেরকে টার্গেট করে আপনি এই লিডগুলো পাঠাবেন। মানে বেসিক্যালি আপনি করবেন কি, তাদেরকে টার্গেট করবেন, মানে এদেরকে টার্গেট করবেন। আপনি একজন লিড জেনারেশন স্পেশালিস্ট হয়ে আপনি টার্গেট করবেন হচ্ছে ইনাদেরকে টার্গেট করে তারপরে তাদেরকে বলবেন যে তুমি যাতে এসইও করতে পারো, মানে যেসব কোম্পানির একজন এসইও স্পেশালিস্ট দরকার আমি সেসব কোম্পানির লিড তোমার জন্য এনে দিব, তারপর ওয়েবসাইট ডিজাইনার দরকার সেসব লিড এনে দিব। এভাবে 1 বাই 1 করে তখন তাদের কাছে আপনি এই লিডগুলো তখন তাদের কাছে সেল করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার লিড জেনারেশন স্পেশালিস্ট হিসেবে আপনার কাজ। তো এই জন্য আপনাকে দেখতে হবে যে এই বিষয়গুলো কিভাবে ফাইন্ড আউট করতে হয়। তাহলে দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আর যারা এই বিষয় নিয়ে কাজ করছেন তারা তো অবশ্যই দেখবেন কিভাবে কি করতে হয়। তো এখন আমরা চলে যাই আমাদের আজকের যে ওয়েবসাইট, সেটার নাম হচ্ছে গুড ফার্মস। তো গুড ফার্মস এই ওয়েবসাইটে এসে আপনারা যেটা করবেন, এই যে দেখেন হোয়াট আর ইউ লুকিং ফর, এই হোয়াট আর ইউ লুকিং ফর এ ক্লিক করার পর দেখেন কতগুলো পপুলার ক্যাটাগরিজ চলে আসছে। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ই কমার্স ডেভেলপমেন্ট, তারপর ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইনিং, আইটি সার্ভিসেস। সো আমরা এক কাজ করি, আমাদের যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ, সো আমরা ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করি। সো আমরা ডিজিটাল মার্কেটিং বসিয়ে দিলাম। এরপর এই লোকেশনের জায়গায় আপনারা কি করবেন, নিউ ইয়র্কের যে বিভিন্ন কান্ট্রিজ আছে, ইউএস এর যে বিভিন্ন স্টেট আছে, স্টেটের আন্ডারে যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো বসিয়ে আপনারা ফাইন্ড আউট করবেন। তো আমাদের ইউএস এর
একটা স্টেট হচ্ছে নিউ ইয়র্ক, সেই নিউ ইয়র্ক স্টেটের একটি কান্ট্রি বা একটি সিটি হচ্ছে, সরি কান্ট্রি বলতেছি না, সিটি, একটি সিটি হচ্ছে বাফালো। আমি বাফালো বসাই, আচ্ছা বাফালো, এই যে বাফালো, আমি বাফালো বসালাম, তারপর এখানে ফাইন্ডে ক্লিক করে দিলাম। তো এখন কি হলো যে দেখেন টপ ডিজিটাল মার্কেটিং কোম্পানিজ ইন বাফালো। সো বাফালোতে আমার যে টপ ডিজিটাল মার্কেটিং কোম্পানিগুলো আছে, দেখেন 67 কোম্পানিজের আমাকে লিস্ট দিয়েছে। তো এখন আমরা কি করব, এই কোম্পানিগুলোতে ওয়ান বাই ওয়ান প্রবেশ করে খুঁজবো যে কি সমস্যা আছে। তো আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করে দেখি তারা কি কি সার্ভিস প্রোভাইড করতেছে। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে এগুলো আসলে আমরা খুব একটা করে থাকি না, তো আমার এই অপশনটা আমি বাদ দিই, দরকার নেই, আমাদের কাছে তো অপশনের অভাব নেই, একদম প্রথম অপশনই যে হতে হবে এমন কোনো কথা নেই। এটাতে চলে যাই, দেখি তারা কি কি সার্ভিস প্রোভাইড করতেছে। আচ্ছা, এই যে এসইও সার্ভিস আছে দেখছেন, এসইও সার্ভিস আছে, তারপরে ওয়েব ডিজাইন আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, তারপর এই যে পেইড অ্যাডভার্টাইজিং আছে, কন্টেন্ট মার্কেটিং আছে। তার মানে আরেকটা অপশন যুক্ত হলো, আমি এখানে দিয়ে দিই কন্টেন্ট মার্কেটিং। হ্যাঁ, কন্টেন্ট মার্কেটিং, যারা কন্টেন্ট মার্কেটিং করে তাদের কাছেও আপনি একজন লিড জেনারেশন স্পেশালিস্ট হিসেবে তার কাছে এই কোম্পানিটাকে সেল দিতে পারবেন। আচ্ছা যাই হোক, তো আমি দেখতে পাচ্ছি সবগুলো অপশনই আছে। তো তার মানে আমি এই কোম্পানিকে টার্গেট করলাম। তো আমরা একটু কি করবো, আমরা একটু তাদের কোম্পানি সম্পর্কে জানবো। এই যে তাদের কোম্পানিটা হচ্ছে 2014-এ ফাউন্ডেড হয়েছে, তাদের একটা ফেসবুক লিঙ্ক আছে, আমরা একটু ফেসবুকে প্রবেশ করি। এই যে দেখুন তারা ওয়েব ডিজাইন, অ্যাডভার্টাইজিং বিষয়গুলো নিয়ে কাজ করছে। তাদের ক্লায়েন্ট ফোকাস হচ্ছে তারা স্মল বিজনেস গুলোকে বেশি কাজ, মানে ক্লায়েন্টদেরকে সার্ভিস প্রোভাইড করে থাকে। মিডিয়াম বিজনেসদেরকে যে 20%, লার্জ বিজনেস হচ্ছে 10%। আচ্ছা, ইন্ডাস্ট্রি ফোকাস, তারা স্টার্ট আপ কোম্পানিকে বেশি ফোকাস করে। এন্টারপ্রাইজ মানে শুরু হয়েছে এরকম কোম্পানি 30%, আর আইটি কোম্পানি যে বাকিগুলা। তো এই বিষয়গুলো একটু জানলেন, মানে দেখলেন যে তারা আসলে কি বিষয়ে ফোকাস করছে, এটাই আর কি। তো আপনি এখানে কি করবেন, আপনি বেসিক্যালি তাদের সাথে মানে তাদেরকে অ্যাপ্রোচ করবেন এবং আপনি যে বিষয়ে কাজ জানেন সেই বিষয় নিয়ে তাদেরকে আপনি অ্যাপ্রোচ করে বলবেন যে আপনি তাদের সাথে এই বিষয়ে কাজ করতে চান। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন ফেসবুকের মেসেজ অপশন আছে, তার মানে আমি ফেসবুকের লিঙ্কটাও রাখতে পারবো। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে কোম্পানির লিঙ্কটা রাখলাম, কোম্পানি। আচ্ছা, আমি একটু ওয়েবসাইটে প্রবেশ করে মানে আমি একটা জিনিস চেক করে নিই, নয়তো শুধু আমাদের টাইমটা ওয়েস্ট হবে। তাদের কোনো প্রকার, আচ্ছা তাদের একটা ফেসবুক আমরা অপশন তো পাচ্ছি, তারপর লিঙ্কডিনের অপশনও পাচ্ছি, কিন্তু তাদের ইমেলটা এখান থেকে পাচ্ছি না। আচ্ছা, আমার ফেসবুকে দেখি তো ইমেলটা আছে কিনা, না ফেসবুকেও ইমেলটা নেই। ওকে, আমরা আরেকটা কাজ করি, আমরা হচ্ছে গিয়ে, আচ্ছা আগে হচ্ছে তাদের বিষয়গুলো আমরা রেখে নিই। হ্যাঁ, ওয়ান বাই ওয়ান করে যাই, না তো গোজামিল লেগে যাবে আপনাদের। প্রথমে বিজনেস নেমটা কপি করলাম, কপি করে এখানে কোম্পানি নেমটা রাখলাম। এরপর হচ্ছে আমাদের ফেসবুক অপশন, না এখানে না, এই যে আমাদের হচ্ছে যে ওয়েবসাইটের লিঙ্ক, সো ওয়েবসাইটের লিঙ্কটা রাখলাম। আচ্ছা, এরপর হচ্ছে কোম্পানি ইমেলটা আমরা পাইনি, ফেসবুক পেজ পেয়েছি, তো ফেসবুক পেজের লিঙ্কটা রাখি, কপি করে এই যে ফেসবুক পেজের অপশনে এটা আমরা রেখে দিই। ইনস্টাগ্রামও আমরা পাইনি, লিঙ্কডিনটা পেয়েছি, আপনারা লিঙ্কডিনটা রেখে দিতে পারেন, আরেকটা অপশন তৈরি করে লিঙ্কডিনের লিঙ্কটা, আপনাদের যাদের লিঙ্কডিন আছে ওই লিঙ্কডিনের মাধ্যমে কানেক্ট হতে পারবেন, সো লিঙ্কডিনের অপশনটা রেখে দিবেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নেম লাগবে, তাই না? কন্ট্যাক্ট নেম লাগবে, তো আমরা চলে যাব এই জন্য আমাদের ডিপ সার্চ হচ্ছে আমাদের অ্যাপোলো। তাই আগে আমি বলতে চাই, যারা নতুন এসেছেন, আমি আজকে যেরকম ভিডিও দিয়েছি এরকম আরো অনেক ভিডিও আমি প্রিভিয়াসলিও দিয়েছি। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিভিয়াস যত ভিডিও আছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সামনে এরকম আরো অনেক ভিডিও আসবে। তো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে তো আর আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন না। অনেক হিডেন প্রিমিয়াম তথ্য আপনাদের সাথে আমি সম্পূর্ণ ফ্রিতে শেয়ার করে দিচ্ছি, কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন। আচ্ছা, তো এখন চলে যাই অ্যাপোলোতে। তো
তো অ্যাপোলোতে এসে যে কোম্পানির অপশনে এসে আমি কন্ট্রোল ভি বসিয়ে দিই। কন্ট্রোল ভি বসানোর পর এই যে পেয়েছি, যে দেখেন লোগোটা কিন্তু মিলে গেছে, দেখছেন লোগোটা মিলে গেছে। দেখি কয়জন আছে। আচ্ছা, আমি 10 জনকে পাচ্ছি, খুব ভালো কথা। কারা কারা আছে? প্রেসিডেন্ট আছে, তারপর সিএফও আছে, হিউম্যান রিসোর্স লিড আছে, নিউ রিক্রুইট। আচ্ছা, উনি খুব সম্ভবত নিউ রিক্রুইট নিয়ে কাজ করেন, তো উনি তো অবশ্যই আমাদের টার্গেটেড ব্যক্তি, কারণ উনি যেহেতু নিউ রিক্রুইটমেন্ট দিয়ে থাকেন। আচ্ছা, মেম্বার না দরকার নেই, মেম্বার বোর্ড অফ ডাইরেক্টরস। তারপর মার্কেটিং অপারেশন লিড না দরকার নেই, কাস্টমার সার্ভিস ওনাকেও দরকার নেই। আচ্ছা, তো আমরা টার্গেট করবো উনাকে, এই যে প্রেসিডেন্টকে, তারপর সিএফও কে। আচ্ছা, এইচআর, হ্যাঁ হিউম্যান রিসোর্স লিড উনাকেও দিতে পারেন, এইচআর কে। আচ্ছা, এই 4 জন হচ্ছে আমার টার্গেটেড ব্যক্তি। তাদের কি করব, আমরা যে দেখেন তাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, তো অবশ্যই তাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে আমাদের যদি লিঙ্কডইন থাকে তাহলে সেই লিঙ্কডইনের মাধ্যমে তাদেরকে কানেক্ট পাঠাবো এবং মেসেজ পাঠাবো। তারপর এই যে তাদের মেইলটা আছে, যাদের আপনাদের লিঙ্কডইন নেই তারা আবার মানে হতাশ হতে পারে, তো আমি তাদের জন্য বলতে চাই যে তাদের বিজনেস ইমেল আছে এবং তারা কিন্তু তাদের বিজনেস ইমেলকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। সো অবশ্যই তাদের বিজনেস ইমেইলে আপনি মেইল পাঠাবেন, এই 4 জন ব্যক্তি, ঠিক আছে। আর তাদের টাইটেলটাও রেখে দিবেন। তো আমি প্রথম ব্যক্তিটা একটু করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যদি এক্সপোর্ট করতে চান, মনে করেন অ্যাপোলো নিয়ে আপনারা লিড জেনারেশনের কাজ করেন না, যারা আপনারা লিড জেনারেশন নিয়ে কাজ করেন না তাদের তো আপনাদের মানে ওই যে উনারা যে অ্যাপোলো যে পরিমাণ ক্রেডিটটা দিয়ে থাকে সে ক্রেডিটের কোনো প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আপনারা অ্যাক্সেস করে ফেলতে পারেন, ডাইরেক্ট মানে এক্সপোর্ট করে ফেলতে পারেন। তারপর আমি 1 বাই 1 করে দেখাচ্ছি। এটা হচ্ছে কন্ট্যাক্ট নেমটা নিলাম, কন্ট্যাক্ট নেমটা নিয়ে এই যে এই জায়গায় রাখবো। আচ্ছা, এরপর হচ্ছে টাইটেলটা এই জন্য নিচ্ছি কারণ যখন তাকে আমরা মেসেজ করব তার টাইটেলটা আমরা উল্লেখ করে দিব। যখন মেসেজ করব সে ওই কোম্পানিতে কি হিসাবে আছে সেই টাইটেলটা আমরা উল্লেখ করে দিব। আচ্ছা, তার লিঙ্কডইন, এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, লিঙ্কডইনটা এভাবে নিয়ে এই যে আচ্ছা তার লিঙ্কডইনটা এখানে আরেকটা অপশন তৈরি করি, ইনসার্ট লিঙ্কডইন, আর এই পার্সনের লিঙ্কডইন, তাহলে ভালো হয়। আচ্ছা, এই যে তার লিঙ্কডইন অপশনটা রাখলাম। আচ্ছা, লিঙ্কডইন বানানো আমার ভুল হয়েছে, আমি ছোট হাতে দিয়ে ফেলছি লিঙ্কডইন। ওকে, তার এই যে কন্ট্যাক্ট নেমটা রাখলাম, লিঙ্কডইনটা রাখলাম, তার টাইটেলটা রাখলাম। এখন হচ্ছে তার ইমেইলটা, তাই না? আচ্ছা, ইমেইলটা অ্যাক্সেস করতে হবে। ইমেইলটা অ্যাক্সেস করে এই যে তার বিজনেস ইমেইল পেয়ে গেছি, তো এই যে এখানে কপি করে দেন তার বিজনেস ইমেইলটা এখানে রেখে নিব। ওকে, আচ্ছা, তো এখন আমরা এই যে দেখেন এই অপশনগুলো রাখলাম। রাখার পর আপনারা যারা এসইও স্পেশালিস্ট অবশ্যই তাদেরকে এই অপশনগুলোর মাধ্যমে রিচ করার চেষ্টা করবেন তার ফেসবুক পেজে। তারপর হচ্ছে এই যে ব্যক্তিগুলো, যতগুলো ব্যক্তি পেয়েছি প্রত্যেকটা ব্যক্তি 1 বাই 1 করে, এই যে 1 বাই 1 করে এটা থাকুক। হ্যাঁ, এটা মনে করেন আমরা কয়জন ব্যক্তিকে পাইছি, 4 জন ব্যক্তি না, এই যে 4 জন ব্যক্তি পর্যন্ত থাকুক। আর আপনার বাকি অপশনগুলো বসানোর দরকার নেই, শুধু এই জায়গায় কন্ট্যাক্ট নিয়ে ওই ব্যক্তির লিঙ্কডইন, ওই ব্যক্তির টাইটেল, ওই ব্যক্তির ইমেল, এই 4টা অপশন জাস্ট ফিল আপ করবেন, ঠিক আছে। কারণ এই কোম্পানির জন্যই আপনি 4 জনকে পেয়েছেন, সো এই 4টা অপশন ফিল আপ করবেন। আর এরপরে আপনারা এসইও নিয়ে কাজ করার জন্য অবশ্যই তাদেরকে অ্যাপ্রোচ করবেন, যারা ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান, অ্যাডস নিয়ে কাজ করতে চান। গ্রাফিকের কাজ মনে হয় এটাতে দেখি নাই, সো গ্রাফিকের অপশনটা এই জায়গায় নো। হ্যাঁ, আর লিড জেনারেশনের জন্য বললামই যে আপনাদের কাজ হচ্ছে এই লিডগুলোকে রেখে তখন 1 বাই 1 করে এদের কাছে সেল করা। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, যদি নতুন কিছু জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা নতুন এসেছেন তাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর আপনারা ভালো থাকবেন।